নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ট্রাম্প ধরলেন পাকিস্তানের হাত, বন্ধু মোদিজি কি এবার বাদ? আজ একদম মুড ভালো নেই। কেন রে, তোর মুড এরকম দুদিন পর পরই খারাপ হয়ে যায়? ইয়ার কি মেরো না, খুবই সিরিয়াস ব্যাপার। আচ্ছা সরি, কি ব্যাপার বল। আমার বেস্ট ফ্রেন্ড কাল একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছে, সেটা দেখার পর থেকে আমার মনটা খারাপ। কেন রে, কি স্ট্যাটাস দিয়েছে এমন? একজনের সঙ্গে সেলফি তুলে ক্যাপশন দিয়েছে আমার বেস্টি বলে। আর ছবিটা কার সঙ্গে তুলেছে জানো? কার সঙ্গে? তুই না বললে কি করে জানবো? যাকে আমি দু চোখে সহ্য করতে পারি না তার সঙ্গে, যে আমার নামে বাজে বাজে কথা বলে বেড়ায় তার সঙ্গে, যে আমার শত্রু তার সঙ্গে। বাপরে বাপরে, শান্ত হ, বুঝেছি। হতে পারছি না শান্ত, সামনে পেলে না এক ঘুষি দিতাম। কাকে? তোর বেস্ট ফ্রেন্ডকে নাকি শত্রুকে? বেস্ট ফ্রেন্ডকে। ও ছবি তুলবে কেন? ঠিক। আর তোর মতোই অবস্থা এখন আমাদের মোদিজির। মোদিজি? কি হয়েছে মোদিজির? মোদিজির গুড ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প ভারতের শত্রুর সাথে লাঞ্চ করলেন, প্রশংসায় ভরিয়ে দিলেন। কার সাথে লাঞ্চ করেছেন ট্রাম্প? প্রশংসাই বা কার করেছেন? পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে। আর প্রশংসা করেছেন পাকিস্তানের। সে কি গো, এত কিছুর পরেও পাকিস্তানের প্রশংসা? তাহলেই ভাব, এত কিছুর পরেও মোদিজির গুড ফ্রেন্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গেই থাকছেন। একটু ডিটেলসে দাও তো খবরটা। তুই এই খবরটা মন দিয়ে দেখ, তাহলে বুঝতে পারবি যে বেইমানিতে তুই একাই কষ্ট পাচ্ছিস না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে ডেকেছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। এই বৈঠকে উপস্থিত ছিলেন না কোনো পাকিস্তানি রাজনৈতিক নেতা, শুধু সেনাপ্রধান, যিনি পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলেই পরিচিত। এই বৈঠকে আবারও ট্রাম্প দাবি করেন, ভারত পাকিস্তানের মধ্যে গত মাসে যে যুদ্ধ শুরু হয়েছিল তা বন্ধ করেছেন তিনি নিজেই। তিনি মোদিরও প্রশংসা করেছেন, আবার পাকিস্তানকেও ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, মোদির বন্ধু ট্রাম্প বারবার দাবি করছেন, তাহলে মোদি সরকার তার বিরোধিতা করছে না কেন? ভারত স্পষ্ট বলেছে, কোনো মার্কিন মধ্যস্থতা নয়, যুদ্ধবিরতি হয়েছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সরাসরি আলোচনায়। এমনকি বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, ট্রাম্প ও মোদির ফোনালাপে এমন কোনো মার্কিন হস্তক্ষেপের কথা ওঠেইনি। তা সত্ত্বেও বারবার ট্রাম্পের এই দাবি পাকিস্তানকে কাছে ডেকে নেওয়া সবই চলছে। মোদির কূটনীতি কি এতটাই দুর্বল যে বন্ধু ট্রাম্পের এমন পাকিস্তানমুখী আচরণকেও বাধা দিতে পারছে না? যখন ভারত জোরালোভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, তখন মোদির বন্ধু ট্রাম্প পাক সেনা প্রধানকে ডেকে মধ্যাহ্নভোজে বসে যুদ্ধ থামানোর কৃতিত্ব নিচ্ছেন আর ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনাও করছেন। এই ঘটনা মোদি সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। যে সময়ে ভারত আমেরিকার সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে প্রচার করা হয়, ঠিক সেই সময়েই আমেরিকা চুপচাপ পাকিস্তানের সঙ্গে গোপন আলোচনা চালিয়ে যাচ্ছে। মোদি সরকারের সামনে এখন বড় প্রশ্ন, ট্রাম্পের খামখেয়ালিপনা আর পাকিস্তান প্রীতির বিরোধে কূটনৈতিক কি পদক্ষেপ নিতে পারে কেন্দ্র? ট্রাম্প এরকম বারবার পাকিস্তানকে কাছে টানছে কেন বলো তো? আমেরিকা বারবার ভারত পাক দ্বন্দ্বে পাকিস্তানকে মদদ দিয়ে এসেছে, কিন্তু ট্রাম্প তো মোদিজির গুড ফ্রেন্ড। সেটাই তো ব্যাপার। ট্রাম্প আশায় বিজেপি কত লাফিয়েছিল, মনে হয়েছিল মোদির বিশ্বগুরু হওয়ার রাস্তা একদম ক্লিয়ার। আর এখন সেটাই বুমেরাং হয়ে ফিরে আসছে, তাই তো? একদমই তাই। আর পাকিস্তানকে আগলে রাখছেন ট্রাম্প নিজেই। কি সব লোন টোনও তো পেল নাকি পাকিস্তান? হ্যাঁ, আমেরিকার মদত না থাকলে বিশ্বব্যাংক পাকিস্তানকে লোন দিতে পারত না বলেই বিশেষজ্ঞ মহলের দাবি। কিন্তু ট্রাম্প এরকম পাকিস্তানের হয়ে ব্যাটিং করছেন কেন? কি স্বার্থ? খাঁটি প্রশ্ন। স্বার্থ ছাড়া আমেরিকা কিছু করে না। ট্রাম্পের বন্ধু বা শত্রু দুটো হওয়াই খারাপ। সে তো বটেই, কিন্তু কেন ট্রাম্প পাকিস্তানকে কাছে টানছে সেটা তো বলো। স্বার্থ ছাড়া টানছে না, এটা ঠিকই ধরেছিস, বাকিটা দেখে নে। 2025 সালে 4 মার্চ দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবার কংগ্রেসে ভাষণ দেন। সেখানে তিনি 2021 সালে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের অ্যাবে গেট বিস্ফোরণের কথাও বলেন। ট্রাম্প দাবি করেন, সেই হামলাকারীকে পাকিস্তান গ্রেপ্তার করেছে। তিনি পাকিস্তান সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান। 3 মাস পর 2025 সালের জুনে ট্রাম্প হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানালেন। এটা আমেরিকার ইতিহাসে প্রথমবার যখন কোনো পাকিস্তানি সেনাপ্রধান, যিনি রাষ্ট্রপ্রধান নন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। এই বৈঠক এমন এক সময় হলো যখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরবর্তী কূটনৈতিক উত্তেজনা চলছে। এই ঘটনাগুলো আমেরিকা পাকিস্তান সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে বলছেন এটা ট্রাম্পের ব্যক্তিগত পছন্দের ফল, কোনো স্থায়ী কূটনীতি নয়। আবার কেউ বলছেন পাকিস্তান এখন আমেরিকার ক্লোজ সার্কেলে ঢুকে গেছে। তবে এই সম্পর্ক কতটা টেকসই হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। অতীতে আমেরিকা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করেছে নিজেদের প্রয়োজনে, পরে সেই সম্পর্ক হিমঘরে ঢুকে গেছে। পাকিস্তান অতীতে আফগান যুদ্ধে সোভিয়েতদের বিরুদ্ধে মুজাহিদিনদের সহায়তা এবং
9/11 পরবর্তী ওয়ার অন টেররে যুক্তরাষ্ট্রের অংশীদার ছিল, কিন্তু পরে আমেরিকা পাকিস্তানের উপর আস্থা হারায়, বিশেষ করে 2011 সালে ওসামা বিন লাদেন পাকিস্তানে ধরা পড়ার পর। তবে এখন ট্রাম্প প্রশাসন মনে করছে পাকিস্তান আবারও সন্ত্রাস বিরোধী যুদ্ধে এক গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বলছে পাকিস্তানের সঙ্গে যৌথ অভিযানের মাধ্যমেই অ্যাবে গেট বিস্ফোরণের প্রধান অভিযুক্তকে ধরা সম্ভব হয়েছে। পাকিস্তান এখন সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দুর্দান্ত এক সহযোগী, বলেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এখন পাকিস্তান চীনকেও কৌশলগতভাবে কাছে টানছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বৈঠকে পাকিস্তানের নির্বাচিত সরকারকে নয়, সেনা প্রধানকেই আমন্ত্রণ জানানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন এতে আবারও প্রমাণ হলো পাকিস্তানের প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই। কিন্তু পহেলগামের মতো ঘটনা, হাফিজ সঈদ, মাসুদ আজহারকে আশ্রয় দেওয়া, জঙ্গি শেষকৃত্যে সেনাবাহিনীর অফিসারদের উপস্থিত থাকা বারবার প্রমাণ করেছে পাক রাষ্ট্রের জঙ্গি যুগের কথা। সেই পরিস্থিতিতে মোদির গুড ফ্রেন্ড ট্রাম্প পাকিস্তানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রধান সহযোগী বললে ভারতের কূটনৈতিক প্রভাব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যায়। বন্ধুত্বের এই দাম দিল ট্রাম্প। মোদিজির জন্য খারাপ লাগছে। নামাস্তে ট্রাম্পে এত এলাহি আয়োজন করেছিলেন, কিছুতেই কিছু হলো না। সন্ত্রাসবাদের আতুর ঘর পাকিস্তান, আর আসিম মুনির টেররিস্টদের গডফাদার। ট্রাম্প তাকেই কাছে ডেকে নিলেন। সত্যি এ তো রীতিমতো সন্ত্রাসবাদকে মদত দেওয়া। ট্রাম্প তবে একটা কথা কাল বলেছে। কি কথা গো? ট্রাম্প বলেছেন পাকিস্তানে গণতন্ত্র নেই, ও দেশে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি না, দেশ চালায় সেনা প্রধানই। তার মানে সন্ত্রাসবাদে মদত দেয় সেনা প্রধানই। একদমই তাই। তারপরও ইরানের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সঙ্গে চান ট্রাম্প। ভারত যে বারবার পাকিস্তানের বিরুদ্ধে এত কথা বলেছে, ট্রাম্প তো পাত্তাই দিচ্ছে না। দিচ্ছে না তো, সেখানেই বিরোধীরা মোদির কূটনীতি নিয়ে প্রশ্ন তুলেছে। কি বলছে বিরোধীরা? ভারতের কূটনীতি ফেল করেছে। হাউডি মোদি আর নমস্তে ট্রাম্প এখন অতীত। মোদি ট্রাম্প বন্ধুত্বের ছবিটাও ফিকে হয়ে গেছে। ইস, বন্ধু বেইমানি করলে খুব খারাপ লাগে, আমি বুঝি। তুই আর দুঃখ পাস না, এবার শেষ কর। দুঃখ আমার কমবে না, শেষ করাই ভালো। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।